আসসালামু আলাইকুম গাইস, আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটি ভিডিও নিয়ে। আমি এখন চলে গেলাম সুনামগঞ্জ জেলায় মেহেরপুর থানায় টেকের গেট, যা শহীদ সিরাজ লেক নামে পরিচিত, যে প্রাকৃতিক দৃশ্য ভারতের সাথে সীমান্তবর্তী এলাকায়। টেকের ঘাট শহীদ সিরাজ লেকে অনেক জায়গা থেকে ঘুরতে আসে। আপনারা এখানে চলে আসেন প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। আপনাদের অনেক ভালো লাগবে, এমনকি মন উজাড় হয়ে যাবে। আমাদের এই শহীদ সিরাজ লেকে এমন কিছু আকর্ষণীয় দৃশ্য আছে, যা দেখে আপনারা খুবই আশ্চর্য হয়ে যাবেন এবং আনন্দিত হয়ে যাবেন, এবং আপনাদের মন কেড়ে নেওয়ার মতো একটি প্রাকৃতিক দৃশ্য। যেমন আল্লাহ তাআলা অনেক সুন্দর একটি, আপনারা এখন যে দেখতে পাচ্ছেন শহীদ সিরাজ লেকের যে বড় একটি কোয়ারি, সেটা থেকে অনেক আগে ব্রিটিশ আমলে এখান থেকে পাথর উত্তোলন করতো। এমনকি ওখানে একটি মালবাহী। আর আপনারা যদি সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এমনকি ব্যানার ঘন্টি বাজিয়ে দিবেন। আপনারা সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার ভিতরে যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে, সেগুলো দেখতে অনেক ভালো লাগে। এবং এগুলা শহীদ সিরাজ লেক গেলে আর মনে হয় না যে ফিরে আসে, মনে হয় যে এখানে থেকে যায়। দিন রাত 24 ঘন্টায় মনে হয় যে মণিমুগ্ধ বাতাস এবং পাখির কিচিরমিচির, এমনকি পাহাড়ের নিচে, পাহাড়ের উপরে অনেক সুন্দর সুন্দর পার্ক রয়েছে। সেখানে একটি ডিসি পার্ক অবস্থিত আছে। ডিসি পার্কের অনেক সুন্দর সুন্দর গাছগাছালি রয়েছে, এমনকি আমাদের খুবই পরিচিত বড়ই গাছ আছে এখানে, যা অনেক ভালো ভালো বড়ই ধরে। এমনকি অনেক পুরনো যন্ত্রপাতি এখানে দেখা যায়, যা দিয়ে অনেক আগে পাথর উত্তোলন করতো। এমনকি অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যা আমরা এর আগে মনে হয় দেখিনি, আপনারা হয়তো দেখেননি। অবশ্যই একদিন দেখার জন্য চলে আসবেন সেই শহীদ সিরাজ লেকে। সেখানে আসলে মনে হবে যেন আমরা প্রকৃতি কন্যায় ফিরে এসেছি। এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখে আসলেই সিলেট বিভাগ সুনামগঞ্জ জেলাকে প্রকৃতি কন্যাই বলা হয়। সেখানে যেমন আছে ভালু, পাথর, কয়লা, এমন নানান জিনিস, যা বেশিরভাগই পাথর দিয়ে ঘেরা সেই শহীদ সিরাজ লেকটি। চতুর্দিকে আছে শুধু পাথর আর পাথর, এমনকি সবুজ গাছপালা দিয়ে ভরা আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন পানি, সেই পানি আমার জানা মতে সেই পানি শুকায় না, ওই পানির কোনো স্থল নেই। এমনকি দেখছেন এখানে সুন্দর সুন্দর পাহাড় উপস্থিত আছে। সেই পাহাড়গুলো দেখতে মনে হয় যেন এই পাহাড়ের থেকে যায়, আর যেন না যায় পাহাড় থেকে। অনেক সুন্দর সুন্দর পাহাড় এখানে রয়েছে। যেমন আশেপাশে রয়েছে টাঙ্গার হাওর, এমনকি শ্যামল বাগান, লাকমাচড়া, বরছড়া, এগুলো অনেক সুন্দর। এমনকি কলাগাঁও একটি সুন্দর জায়গা রয়েছে। আজ অনেক কথাই বলে ফেললাম, এখনকার মতো বিদায় নিচ্ছি। আপনারা পাশেই থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই দোয়াই করি। ইনশাল্লাহ আমিও যেন ভালো থাকি, সেই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।